এরকম আমাদের এইরকম অঙ্ক থাকতে পারে, ঠিক আছে। তো এই বিয়োগ না, গুণ করি, গুণ অঙ্ক এইভাবে থাকতে পারে। তো দেখেন 3 4 12, 12 লিখলাম, 12 কি বসবে, 12 2, 3 3 9, আর এই হাতে রেখে 10, 10-এর 0, 10 লিখলাম, 3 2 6, আর 1 7, ঠিক আছে। আর এইটার নিচে একদম ক্রস 2। এবার এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ হয়ে গেল, 3 দিকে কাজ করলাম। এবার এটা নিয়েও 3 দিকে কাজ হবে, ঠিক আছে। 2 4 8, এটার নিচে বসাবো, এটার নিচে ক্রস দিয়ে দিয়েছি, এটার নিচে 8, 2 3 6, এইটার নিচে 6, 2 2 4। এই যে ফাঁকা, এখানে একটা সংখ্যা বসতো, মনে মনে ভাবো এখানে একটা সংখ্যা আছে, তাই এখানে আমাদের 2 2 4 বসাতে হবে। এবার এটার নিচে ক্রস 1 4 4, 1 3 3, 1 2 2। ভাবো যে এইখানে একটা সংখ্যা বসতো, তো ওর সামনাসামনি একে রাখবো, এর সামনাসামনি একে, এর সামনাসামনি একে, আর এইখানে একটা সংখ্যা হতো কিন্তু আমি দিইনি, আর এর সামনাসামনি এটা রাখলাম। এবার সবটি যোগ করতে হবে। 2 আর কেউ নেই, তাহলে 2 বসবে, 0-র সঙ্গে 8 যোগ করলে 8ই বসবে, 7 আর 6 13, 8 4 17, 17-র 7, হাতের 1, 4 আর 3 7, আর হাতে রেখে 8, এটা 2 ছিল, 2ই থাকবে, ঠিক আছে। দেখো তোমরা বুঝতে পারলে কিনা।